আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডিএনসিসি 2025 সালের নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে। অক্টোবর 11 তারিখে পরীক্ষাটা হয়েছে আর কি। তো এখানে একটা এসএফটি বিএমডি আঁকানোর একটা ম্যাথ আসছিল আর কি। একটা বিম দেওয়া ছিল যেটার উপর একটা ইউভিএল দেওয়া ছিল। ইউভিএল আমরা জানি, ইউভিএল মানে হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো ইউভিএলটা এরকম ছিল যে এটার এক পাশে ছিল হচ্ছে 2 কিপ পার ফিট, অপর সাইডে ছিল হচ্ছে 6 কিপ পার ফিট, একটা ট্রাপিজয়েডাল লোড ছিল আর কি। এবং বিমটার লেন্থ ছিল হচ্ছে 18 ফিট। তো বিমটা ছিল হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। তো এইটার জন্য হচ্ছে এসএফডি বিমটা আঁকাতে বলছে আর কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা একটু দেখি যে এটা আসলে কি রকম হয়। হুম, তো প্রথমত আসি যে আমরা একটু এই বিমটা অ্যানালাইসিস করি, অর্থাৎ এটার যে ফোর্স গুলো, রিয়াকশন ফোর্স গুলো, এগুলো বের করে নিই। তো এখানে হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এখানে আর এ, এখানে হচ্ছে আর বি। যেহেতু এখানে হরাইজন্টাল কোনো ফোর্স নেই, কাজে হরাইজন্টাল আমাদের এই যে হিঞ্জ সাপোর্ট আছে, এখানে হরাইজন্টাল কম্পোনেন্টটা জিরো হবে আর কি। তো শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স গুলোর জন্য আমরা ভার্টিক্যাল রিয়াকশন গুলো পাবো। আচ্ছা, তো প্রথমত যেহেতু এটা একটা ট্রাপিজয়েডাল সেকশন, কাজে এটাকে আমি দুইটা সেকশনে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে এখানে আমাদের রেক্টেঙ্গুলার, একটা পার্ট হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার সেকশন হয়, এবং উপরে পার্টটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার সেকশন হয়। তো এই রেক্টেঙ্গুলার সেকশনটাতে আমি যদি লোড বের করি, যেহেতু এটা 2 কিপ পার ফিট, এটা একটা ইউনিফর্মলি ইউডিএল আর কি, ডিস্ট্রিবিউটেড লোডের মতো কাজ করতেছে। কাজে এইটার যে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি যেটা, সেটা হচ্ছে আমাদের একদম মিড পয়েন্টে কাজ করবে, এবং এটার ভ্যালু হবে হচ্ছে 2 টাইমস হচ্ছে টোটাল যে লেন্থ 18, এটা। এবং ওপরের যে পার্টটা, এটা একটা এটা হচ্ছে আমাদের ওপরের পার্টটা কি, এটা একটা ট্রায়াঙ্গেল। তো যেহেতু আমি এই নিচে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মধ্যে এই পর্যন্ত, অর্থাৎ 2 কিপ পর্যন্ত নিয়ে নিছি এটি, তো বাকি ওপরের দিকে এইটুকু পার্ট কত থাকে, তাহলে 6 থেকে মাইনাস করলে এটা থাকে কত, 4। ঠিক আছে, তাহলে এইটুকু পার্ট হচ্ছে, এই যে রেড পোর্শন দিয়ে দেখালাম, এইটুকু পার্ট কত হচ্ছে, এইটুকু হচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে যেহেতু এটা একটা ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে আমরা এটার টোটাল যে রেজাল্টেন্ট লোড বা টোটাল যে লোডটা, সেটা আমরা বের করবো কিভাবে। আমরা জানি এটা হচ্ছে আমরা ওই যে ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করি তাহলেই হবে এটি। তো এখানে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া যদি আমি বের করতে চাই, তাহলে এখানে আমাদের আসে কত, আমি এখানে করি তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি হচ্ছে এটা কত, 18 ফিট। 18 ফিট ইন্টু উচ্চতা হচ্ছে 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 36 কিপ। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 36 কিপ। আর এটাও কত, 18 দ্বিগুণে 36, অর্থাৎ এটাও 36 আসে আর কি। আমি যদি এটাও এখানে 36 লিখি, এটাও আসে হচ্ছে আমাদের 36 কিপ। তো তাহলে আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের যে রেক্টেঙ্গুলার পোর্শন আছে, এটার যে টোটাল লোড সেটা হচ্ছে 36 ফিট, এবং ট্রায়াঙ্গুলার যে পোর্শনটা আছে, এটা টোটাল লোড হচ্ছে 36 ফিট। আচ্ছা, এখন আমি যে কোনো একটা পয়েন্টে আমি আইদার এ পয়েন্টে অথবা বি পয়েন্টে আমি মোমেন্ট নিবো আর কি। হ্যাঁ, তো আমরা জানি যে হিজ সাপোর্ট অথবা রোলার সাপোর্টে আমাদের মোমেন্ট কি হয়, জিরো হয়। তো এখানে হচ্ছে তাহলে সামেশন অফ মোমেন্ট এট বি যদি বের করতে যাই, তাহলে এটা কত হবে, এটা জিরো হবে আর কি। ঠিক আছে, তো তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে আমাদের ক্লকওয়াইজ, বি এর রেসপেক্টে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। এটা আরবিট্রারি, আপনি যে কোনো একটা ডিরেকশন পজিটিভ ধরে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ পজিটিভ বি এর রেসপেক্টে, কাজেই বি এর রেসপেক্টে আর এ হচ্ছে আমাদের কি মোমেন্ট দিচ্ছে, আর এ দিচ্ছে হচ্ছে আর এ ইন্টু হচ্ছে 18, এইটা দিচ্ছে। এরপর হচ্ছে এখানে আর কোনো ফোর্স আছে নাই। এখন আমাদের হচ্ছে এই 36 কিপ যে লোডটা আছে, এইটা মোমেন্ট দিচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ পজিটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হবে। তাহলে 36 ইন্টু এই ফোর্সটার ডিস্টেন্স কতটুকু, যেহেতু এটা রেক্টেঙ্গুলার সেকশন, কাজে এটা সিজিটা, অর্থাৎ এটা কাজ করবে হচ্ছে মিড পয়েন্টে। সো এখানে বি এন্ড থেকে এই ফোর্সের দূরত্ব হচ্ছে তাহলে 18/2। সো 18/2। এরপর হচ্ছে এখানে আমাদের আবার এই 36 কিপটাও কি দিচ্ছে, মাইনাস মাইনাস, মানে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মানে মোমেন্ট দিচ্ছে আর কি, কাজে এটাও মাইনাস হবে। এখন এইটার ডিরেকশন কোথায়, যেহেতু এটা এই যে এই ট্রায়াঙ্গেলটার টোটাল লোড আর কি, এবং আমরা জানি যে ট্রায়াঙ্গেলের বেস থেকে তার সিজি কোথায় থাকে, 1/3 ওপরে থাকে আর কি, বেস থেকে 1/3 ওপরে। তাহলে এটা যদি বেস হয়, এখান থেকে 1/3 ওপরে, তাহলে এখানে, তাহলে 1/3 কিসের 1/3 হয়, এটা হচ্ছে হাইটের 1/3। হ্যাঁ, তাহলে এটা এটা বেস হলে এটা হচ্ছে হাইট হবে আর কি, হাইট হচ্ছে 18 ফিট। তাহলে 18 ফিটের 1/3, অর্থাৎ 1/3 ইন্টু 18, এইটা। সো ইকুয়ালস টু হচ্ছে 0। সো এটাকে যদি আমি সলভ করি এখন, তাহলে এখানে আর এর ভ্যালু আমি কত পাচ্ছি, আর এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমার 30 কিপ।
তাহলে এখানে আর এর ভ্যালু হচ্ছে আমাদের 30। এখন আমি যদি আর এর আর এ পেয়ে গেছি আর কি, এখন আমি কি বের করবো, আর বি বের করবো। তাহলে আমি কি করবো, খুব সিম্পলি সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো করবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে আপার ডিরেকশনের সব ফোর্স গুলো পজিটিভ, কাজে এখানে আমরা পাচ্ছি কত, আর এ। আর এটা হচ্ছে আমি এখানে আর এটা আপার ডিরেকশনে ধরে নিচ্ছি আর এ। তারপর এই 36টা ডাউনওয়ার্ড, এই 36টাও ডাউনওয়ার্ড। তো এই দুইটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে আর এ মাইনাস, মানে আর এটা প্লাস হবে, এরপর -36 এরপরে দেখেন আরবিটাও হচ্ছে কি আমি আপওয়ার্ড ধরে নিচ্ছি, কাজে এটাও পজিটিভ হবে। হ্যাঁ, প্লাস হচ্ছে আরবি ইকুয়ালস টু জিরো। সো এখান থেকে আমার আর এর মান একটু আগে বের করছি কত, 30, -36 প্লাস হচ্ছে আরবি ইকুয়ালস টু জিরো। তো এটাকে সলভ করলে এখান থেকে আমাদের আরবি আরবি ইকুয়ালস টু আসতেছে হচ্ছে আমাদের 42 কিপ। যেহেতু এটা পজিটিভ আসতেছে, তার মানে আরবি আমরা ধরে নিয়েছিলাম কি উপরের দিকে, সো এটা ঠিক আছে। পজিটিভ আসা মানে আমরা যে ডিরেকশনটা ধরে নিয়েছিলাম সেই ডিরেকশনটা ঠিক আছে আর কি। সো তাহলে আর এ আর বি পেয়ে গেছি, আর এ আর বি পেয়ে গেছি, অর্থাৎ রিয়াকশন দুটো আমি পেয়ে গেলাম। এখন আমি চাইলে খুব ইজিলি কি করতে পারবো, আমি এখানে আমাদের এসএফডি যেটা অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা কিন্তু আঁকাইতে পারবো। তো আমরা আসি কিভাবে এটা আঁকানো যায় একটু খেয়াল করি। তো আমাদের হচ্ছে এটা ছিল বিম, যেহেতু আমরা জানি কি ইউভিএল, হ্যাঁ, ইউভিএল ছিল, ইউনিফর্ম ব্যারিং লোড ছিল। তো আমরা জানি যে আমাদের যদি, তাহলে আমি আগে এখানে ডায়াগ্রামটা আঁকি, এটা এরকম ছিল। যাই হোক, এটা এখানে টাচ করবে আর কি, আমি একটু এরকম ছিল আর কি। তো এখানে ছিল 2 কিপ পার ফিট, এখানে ছিল হচ্ছে 6 কিপ পার ফিট। তো আমি এই সাইডটা রাখবো, এখানে হচ্ছে আমি ডায়াগ্রাম গুলো আঁকবো আর কি। তো এই জন্য এই সাইডটা আমি জাস্ট হচ্ছে ডায়াগ্রামের জন্য রেখে দিই। তো আমার হচ্ছে একটা রেফারেন্স লাইন থাকে, এটা হচ্ছে রেফারেন্স লাইন, অর্থাৎ জিরো লাইন আর কি। এখান থেকে ডায়াগ্রামটা শুরু হয়। তাহলে এই রিয়াকশনটা কত, এই রিয়াকশনটা হচ্ছে আমাদের 30 কিপ। এই রিয়াকশনটা কত, এই রিয়াকশনটা ছিল হচ্ছে 42 কিপ, এটা আমরা বের করছি। তাহলে 30 কিপ এইদিকে, মানে কি এখানে আমি 30 কিপ ওপরে উঠায় দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে 42 কিপ। তো আমরা জানি যে ইউভিএল যদি থাকে আর কি, হ্যাঁ, ইউভিএল যদি থাকে, হ্যাঁ, যদি নর্মালি ইউডিএল থাকে, ইউডিএল, সেক্ষেত্রে আমাদের যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা হয় সেটা হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার শেপের হয়। বাট যদি ইউভিএল থাকে, হ্যাঁ, ইউভিএল অর্থাৎ এরকম রেক্টেঙ্গুলার শেপের কোনো যদি লোড থাকে, হ্যাঁ, যেটা গ্রাজুয়ালি ভ্যারি করতেছে আর কি, সেক্ষেত্রে আমাদের এটা ট্রায়াঙ্গুলার হয় না, অর্থাৎ লিনিয়ার হয় না। লিনিয়ার না হয়ে তখন আমাদের এই এসএফডিটা, এটা হচ্ছে এসএফডি, তখন আমাদের এসএফডিটা হয়, হ্যাঁ, এরকম যদি লোড থাকে তখন আমাদের এসএফডিটা হচ্ছে নন লিনিয়ার, অর্থাৎ এরকম গ্রাফ, এরকম একটা গ্রাফ, মানে সরি গ্রাফ বলতে এরকম নন লিনিয়ার হয় আর কি। মানে কার্ভ হয় আর কি, কার্ভ শেপে। তো এটা কেন হয় আমরা সেই ব্যাখ্যাটাও দেখবো আর কি। আমরা এখানে ইকুয়েশন ডিরাইভ করে দেখবো যে কিভাবে, আমরা দেখবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে এই জিনিসটা প্রুভ করা যায়, কিভাবে আসে সেটা আমরা দেখবো। তো যাই হোক, আমরা তাহলে এখানে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে, যেহেতু এটা হচ্ছে ইউভিএল, কাজে এখানে আমাদের এসএফডি যেটা হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হবে কি কার্ভ শেপ হবে, কার্ভ শেপ হবে। সো আমরা ধরে নিচ্ছি যে কার্ভটা হচ্ছে এরকম, কার্ভটা হচ্ছে এইরকম, এরকম করে এসে এখানে এখানে আসলো। এখানে কত, 42 তে আসবে। এরপর 42 আবার আপওয়ার্ড, দেখেন এখানে হচ্ছে 30 আপওয়ার্ড, কাজে 30 উঠে গেল। এরপর মাঝখানে এখান থেকে এটা 30 উঠে গেল। এরপর এই লোড গুলাকে নিচের দিকে, না নিচের দিকে মানে কি এটা কমতে থাকবে গ্রাজুয়ালি। তো কমতেছে কমতেছে কমতে কমতে এখানে একটা পর্যায়ে এসে, হ্যাঁ, এটা এটা কত হয়ে যাবে, এটা নেগেটিভ সাইডে চলে আসবে। এবং এরপরে এখানে দেখেন আবার আপওয়ার্ড একটা ফোর্স আছে কত, 42। এই জন্য এটা আবার, এটা -42 তে চলে আসে। এরপর হচ্ছে এখানে আবার আপওয়ার্ড 42 দিয়ে এটা জিরো হয়ে যায় আর কি ফাইনালি। তো এই বিষয়গুলো আমি দেখাবো আর কি। আমি জাস্ট হচ্ছে এখানে একটা ডায়াগ্রামটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমরা আমাদের এখানে হচ্ছে ইউনিটটা লিখে দিতে হবে আর কি, শেয়ার ফোর্স ডায়াগ্রামের ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালুটা 30, এটা হচ্ছে -42। তো এখন দেখেন আমরা এই ডিস্টেন্সটা কিন্তু জানি না, এই যে এইটুকু কত, এইটুকু কত এটা কিন্তু আমরা জানি না। অর্থাৎ শেয়ার ফোর্সের ভ্যালু এই জায়গায়, শেয়ার ফোর্স যদি আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, ভি ইকুয়ালস টু জিরো, তো যে জায়গাটায় ভি এর ভ্যালু জিরো, সেই সেই ডিস্টেন্সটা আমাদের কতটুকু সেটা আমরা জানি না, ওটা আমরা বের করবো আর কি। তো আরেকটা আসবে কি আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো আমরা জানি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কি হয়, বেন্ডিং মোমেন্টটা কোথায় ম্যাক্সিমাম হয়, যেখানে শেয়ার ফোর্সটা মিনিমাম অর্থাৎ জিরো হয়, ঠিক সেই জায়গাটাতে আমাদের বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হয়। তো বেন্ডিং মোমেন্টটাও
নর্মালি এখানে হচ্ছে আমাদের একটা কার্ভ হবে, বেন্ডিং মোমেন্টটাও কার্ভ হবে, কার্ভ শেপ। যেহেতু এটা আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কার্ভ, কাজেই এটা কার্ভ হবে। হ্যাঁ, তো এরকম আর কি। তো সেক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন যেটা আসবে, এই দুইটাই তো পলিনোমিয়াল ইকুয়েশন হবে আর কি। এই কার্ভটার ইকুয়েশন একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল ইকুয়েশন, এটাও একটা পলিনোমিয়াল। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আমাদের এরকম যে এক্স টু দ্য পাওয়ার এন, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার এন প্লাস হচ্ছে এরকম আর কি। সো এই এন এর ভ্যালুটা হচ্ছে, এই ক্ষেত্রে এন এর ভ্যালুটা হচ্ছে 2 হবে, আর এই ক্ষেত্রে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে 3 হবে। আমরা যেটাকে বলি যে 2 ডিগ্রি কার্ভ এবং 3 ডিগ্রি কার্ভ এরকম। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, তো এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি। তো এটা বের করতে গেলে আমাদের এই এক্স ডিস্টেন্সটা লাগবে, অর্থাৎ মানে আমাদের লেফট হ্যান্ড থেকে কোন জায়গাটাতে আমাদের শেয়ার ফোর্সটা 0 হচ্ছে সেই ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে মিন ভ্যালুটা বের করতে পারবো। তো আমি একটু দেখি যে সেটা কিভাবে করা যায়। তাহলে আমরা এখানে এই যে এক্স যে বিন্দুটা আমি বলতেছি আর কি, যে পয়েন্টে শেয়ার ফোর্সটা 0, তো সেই বরাবর হচ্ছে আমি কি করতেছি, একটা সেকশন ধরে নিচ্ছি। আমি সেকশন একটা ধরে নিই, এটা ধরে নিলাম, এটা একটা সেকশন। হ্যাঁ, যেটা লেফট হ্যান্ড থেকে এটা দূরত্ব হচ্ছে কত, এক্স। ঠিক আছে, তাহলে এটা যদি এক্স হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কেমন হবে সিনারিওটা। এই পয়েন্ট পর্যন্ত দেখেন, এখানে হচ্ছে আমাদের লোডিং প্যাটার্নটা তখন এরকম হবে। অর্থাৎ এই নিচের এই অংশটুকু হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল, উপরের এই অংশটুকু হচ্ছে ট্রায়াঙ্গেল। তো এখন এই পয়েন্ট কিন্তু আর আগের মতো 6 থাকবে না, তাই না? এখানে যেমন, হ্যাঁ, এটা পুরোটার জন্য এটা যেমন 6 ছিল, এটা কিন্তু এখন 6 থাকবে না। তাহলে এটা কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে, এই পয়েন্টটা কত হবে সেটা বের করতে হবে। তো আমরা এখন ওই কাজটা একটু করি। আমি এই যে গ্যাপটা ইয়ে রাখলাম, এখানে আমরা ভ্যালুটা পরে লিখতেছি। তো প্রথমত আসা যাক, আমি সেকশনটা নিই। আমি আগে সেকশনটা নিলাম, সেকশনটা নিলাম। তো সেকশন এখানে হচ্ছে আমাদের, সেকশনটা হচ্ছে এরকম। ঠিক আছে, সো সেকশনটা এরকম। এইখানে হচ্ছে আমাদের তাহলে এইটা, হুম, তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বিমটা আর কি। এটা হচ্ছে বিমটা, এটা বিমটা। আহ, এটা হচ্ছে আমাদের এখানে একটা হিঞ্জ সাপোর্ট দিয়ে আটকানো আছে। তো আমরা জানি কি, শিয়ার ফোর্স বের করার যে কনভেনশন যেটা, আমরা জানি বিষয়টা হচ্ছে এরকম থাকবে কি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইন কনভেনশন, অর্থাৎ আমাদের লেফট ফেসে আপওয়ার্ড শেয়ার পজিটিভ, আর রাইট ফেসে হচ্ছে ডাউনওয়ার্ড শেয়ার পজিটিভ। সো তাহলে এখানে আমাদের এই ফেস কোনটা, এটা বিমের কোন ফেস, এটা আমরা যে কেটে ফেলছি, কেটে ফেলার পর আমরা যদি দেখি এটা কিন্তু রাইট ফেস। হ্যাঁ, তো এখানে আমাদের ডাউনওয়ার্ড শেয়ার কিন্তু পজিটিভ। এটা হচ্ছে কনভেনশন আর কি। আর এখানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি বেন্ডিং মোমেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম। হ্যাঁ, তো এগুলো তো হচ্ছে লোড আর কি, এগুলো এখানে লোড দেয়া আছে, এগুলো লোড গুলো দেয়া আছে এখানে, আমি লোড গুলো দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কত, 2 ফিট পার ফিট। এখন আসা যাক, আমাদের পুরো বিমটা কত ছিল, দেখেন তো পুরো বিমটা কিন্তু ছিল 18 ফিট। এবং এইটার উপরে এইভাবে আমাদের, এইভাবে হচ্ছে এখানে আমাদের কি ছিল, 6 কিপ পার ফিট ছিল। এখানে ছিল হচ্ছে 2 কিপ পার ফিট। এখন আমি নিচের অংশটা রেক্ট্যাঙ্গেল, এটা তো আলাদা করে ফেলতেছি, তাই না? তাহলে ওপরে এই ট্রায়াঙ্গেলটা থাকে, তো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তো এই জায়গাটা পর্যন্ত তো 2, তাহলে এইটুকু জায়গা কত, এইটুকু জায়গা অবশ্যই 4, 4 হবে। তার মানে আপনি দেখেন যে এই ট্রায়াঙ্গেলটার এই বাহুটা হচ্ছে 4, আর এই বাহুটা হচ্ছে কত, 18, তাই না? আর এটা একটা কি স্ট্রেট লাইন যদি হয়, তার মানে লিনিয়ার রিলেশন। সো আমি লিনিয়ার ইন্টারপোলেশন করে বের করতে পারি। তাহলে আমার এইখান থেকে এক্স দূরত্ব, এক্স দূরত্ব গেলে, অর্থাৎ এক্স দূরত্ব গেলে এখানে গেলে, মানে চিন্তা করেন যে লেফট থেকে এক্স দূরত্ব গেলে আমার এটার ভ্যালু কত হবে সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। তো এখন আমরা হচ্ছে এই পয়েন্টে আমাদের যে লোডটা আছে, টোটাল যে লোডটা হবে, হ্যাঁ, এই পয়েন্টের জন্য আর কি, সেটা আমরা বের করবো। তো সেটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমাদের যদি কত হয়, দেখেন আমরা হচ্ছে ঐকিক নিয়ম করে বের করবো আমরা বলছি। তো খুব ইজিলি বের করতে পারি ঐকিক নিয়ম করলে। তাহলে এখানে আমাদের এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা 18 ফিট গেলে আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে 6 - 2, অর্থাৎ হচ্ছে আমাদের 4 কিপ হচ্ছে। আর মানে এই জায়গা হচ্ছে আমাদের 4 কিপ হচ্ছে আর কি, এই পয়েন্টে। আর হচ্ছে আমাদের তাহলে এক্স গেলে কত হচ্ছে, 4x/18, দ্যাট মিনস হচ্ছে আমাদের 2x/9। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের, এই জায়গাটাতে ফোর্স হচ্ছে 2x/9।
তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্স, এবং আমরা তাহলে এখান থেকে বের করতে পারবো কি, বাকি ক্যালকুলেশন গুলো এখান থেকে বের করে ফেলতে পারবো। সো এই রিয়াকশনটা আমাদের কত ছিল, এটা ছিল হচ্ছে আমাদের 30 কিপ। তাহলে আমি যদি এখন এইটার জন্য আমাদের এখানে সামেশন অফ এফ অফ ওয়াই অ্যাপ্লাই করি ইকুয়ালস টু 0, আমি এখান থেকে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপওয়ার্ড সব ফোর্স হচ্ছে পজিটিভ। সো তাহলে প্রথম হচ্ছে +30 দিয়ে শুরু হবে এইটা। এরপরে আমরা এই রেক্টেঙ্গুলার পোর্শনটার জন্য আসি। হ্যাঁ, রেক্টেঙ্গুলার পোর্শনটার এইটুকু পোর্শনের আমাদের যে টোটাল ফোর্স সেটা কত হবে, তাহলে এইটুকু দেখেন 2 কিপ, 2 কিপ পার ফিট ইন্টু হচ্ছে কত এক্স, ঠিক আছে, অর্থাৎ 2x। তাহলে এটা কি, এটা ডাউনওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে -2x। আর এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা পার্ট আছে ট্রায়াঙ্গুলার পোর্শনটা, তাহলে ট্রায়াঙ্গুলার পোর্শনটার ফোর্স কত হবে, এটা হচ্ছে আমাদের এটাও মাইনাস হবে, এবং এটা হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ হচ্ছে ইন্টু ভূমি হচ্ছে এক্স, ইন্টু উচ্চতা হচ্ছে 2x/9, এটা। আর এরপরে এখানে আরেকটা ফোর্স আছে, সেটা হচ্ছে ভি, তো ভিও নিচের দিকে, ভি হচ্ছে মাইনাস, ইকুয়ালস টু কত 0, সামশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু যেহেতু 0। সো এটা, সো এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি কত, তাহলে ভি ইকুয়ালস টু পাচ্ছি 30 -2x মাইনাস হচ্ছে x² / 9। সো এইটা হচ্ছে একটা ইকুয়েশন। এখন আহ এইটা হচ্ছে একটা ইকুয়েশন গুলো, হ্যাঁ। তো আমরা আমরা যদি হচ্ছে এখন মোমেন্ট বের করতে চাই, আমরা জানি যে হচ্ছে কি, আমরা এই যে এটা হচ্ছে শিয়ার ফোর্স, তো শিয়ার ফোর্সকে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলেই হচ্ছে আমাদের মোমেন্ট পাওয়া যায়, অর্থাৎ m = ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। এটা করলে কিন্তু আমরা মোমেন্ট বের করে ফেলতে পারি। হ্যাঁ, আরেকটা ভাব আরেকটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যে এই সেকশনটা থেকে আমরা মোমেন্ট বের করে ফেলতে পারি। তো যে কোনো একভাবে করলেই হয়। তো আমি দুইটাই দেখাবো আর কি। তো তার আগে হচ্ছে আমি একটু এই বিষয়টা নিয়ে, এই ইকুয়েশনটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত দেখেন, আমাদের ভি হচ্ছে কি আছে, 30 - 2x মাইনাস হচ্ছে x² / 9। তো আমরা জানি যে এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলার ইকুয়েশনটা কেমন, হচ্ছে আমাদের c - bx মাইনাস হচ্ছে ax², ঠিক আছে। তো এই টাইপ প্যারাবোলার ইকুয়েশন, মানে প্যারাবোলা গুলো দেখতে কেমন হয়, এগুলো হচ্ছে নর্মালি এরকম হয়। আর আরেকটা ইকুয়েশন আছে প্যারাবোলার, সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা হচ্ছে পজিটিভ, যেটা যে x² প্লাস bx প্লাস c। এইটা দেখতে কেমন হয়, এটা কিন্তু দেখতে আবার এরকম হয়, ঠিক আছে। মানে এটার পিকটা হচ্ছে টপে থাকে, আর আহ, এই যে পজিটিভ যেটা মানে এক্স স্কোয়ার সাইন যেটাতে পজিটিভ, সেটা পিকটা হচ্ছে আমাদের নিচের দিকে থাকে আর কি। হ্যাঁ, পিক বা চূড়া বা ম্যাক্সিমা যেটা আমরা বলি আর কি, ম্যাক্সিমাম মিনিমা যেটাকে বলি। তো এরকম হয় আর কি সে। তো এটা আমরা একটু মনে রাখবো আর কি, হ্যাঁ। তো এটা বেরো করা যায়, মানে এই জিনিসটা বেরো করা যায় আর কি, এটা কিভাবে। তো এগুলো হচ্ছে আসলে আমরা ছোটবেলায় পড়ে আসছি আর কি। তো এই জন্য আমি ডিটেলস দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে মনে রাখতে বলতেছি আর কি, যে এরকম যদি হয় তো সেক্ষেত্রে এইরকম, মানে শেপটা হচ্ছে এরকম হবে। আর যদি পজিটিভ সাইন দিয়ে হয়, x² যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে এরকম হবে। তো এগুলা বিভিন্নভাবে প্রুফ করা যায়, অ্যালজেব্রা দিয়ে প্রুফ করা যায়, তারপর হচ্ছে ক্যালকুলাস দিয়ে প্রুফ করা যায় আর কি, আপনারা করে দেখতে পারেন। তো আমি ওইদিকে যাচ্ছি না। তো প্রথমত এখানে আসা যাক, তাহলে এটা ইকুয়েশনটা দেখেন কেমন, এটা হচ্ছে কি v = 30 - 2x মাইনাস x² / 9। তো এই যে x² আগে কিন্তু এখানে কি আছে, নেগেটিভ আছে, তার মানে এটা কোনটার সাথে মিলে যাচ্ছে, এই যে এটার সাথে কিন্তু, ঠিক আছে, এটা এটার সাথে মিলে যাচ্ছে। এখন আমরা যদি একটু দেখি, আমরা মনে করেন এখানে একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে, একটা গ্রাফ আঁকবো। তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়াই এর জায়গায় কি আছে, ভি আছে। সো তাহলে ওপরের দিকে কে থাকবে, ভি থাকবে। ভি হচ্ছে ফাংশন অফ এক্স, তার মানে এইদিকে থাকবে এক্স। তো এখন আমাদের বিমটা কেমন ছিল, বিমটা এই যে এরকম ছিল, সিম্পলি সাপোর্টেড ছিল, এক পাশে হচ্ছে আমাদের, তাহলে এটা 18 ফিট ছিল। তো আমাদের এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু আর কি। তো তাহলে বিমটার একদম এ বিন্দুটাকে, অর্থাৎ প্রথম প্রান্তটাকে আমি এই বিন্দুটা ধরলাম মূল বিন্দু আর কি এখানে। এটা কোঅর্ডিনেট যদি হচ্ছে, তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 18। হ্যাঁ, এই বরাবর আমি যদি যাই, তাহলে এখানে 0 থেকে 18 পর্যন্ত যাবো আর কি। তো তাহলে আমার ইকুয়েশনটা কত, আমার ইকুয়েশনটা দেখেন এখানে হচ্ছে, তাহলে আমার এই ইকুয়েশনটা হচ্ছে এরকম,
সো এই কোশ্চেনে যদি হচ্ছে এখন আমি দেখেন আমি দুইটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবো, হ্যাঁ। বাউন্ডারি কন্ডিশন বলতে কি, প্রথমে আমি এক্স এর ভ্যালু 0 ইনপুট দেবো এখানে, এটা একটা বাউন্ডারি কন্ডিশন। আর আরেকবার হচ্ছে এক্স এর ভ্যালু আমি কত 18 ইনপুট দেবো। তাহলে কত কত আসে আমি সেটা একটু এখানে দেখবো আর কি। তো প্রথমে যদি হচ্ছে আমি এক্স এর ভ্যালু 0 ইনপুট দিই, হ্যাঁ, তাহলে এখানে দেখেন এক্স এর ভ্যালু যদি 0 ইনপুট দেয় তাহলে 30 -2 × 0 মাইনাস হচ্ছে 0² / 9, অর্থাৎ এই দুটো পার্টি 0 হয়ে যায়, শুধু কে থাকে 30 থাকে, অর্থাৎ বি এর ভ্যালু 30। মানে এক্স যখন 0, অর্থাৎ যখন একদম শুরুতে আর কি স্টার্ট পয়েন্টে, তখন ভি এর ভ্যালু কত 30। তার মানে এখান থেকে ভি শুরু, এটা হচ্ছে 30 যখন এক্স ইকোয়ালস টু কত 0। এরপর আসেন এক্স ইকোয়ালস টু যখন 18, মানে এই জায়গাটা আমি ধরে নিচ্ছি এক্স ইকোয়ালস টু হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে এক্স ইকোয়ালস টু হচ্ছে 18, তখন ভি এর ভ্যালু কত। আমি তাহলে ইকুয়েশনটাতে আবার যাই। তো সেক্ষেত্রে ভি ইকোয়ালস টু হচ্ছে আমাদের কত ছিল 30 মাইনাস কত ছিল 2x ছিল, হ্যাঁ, 2x -x² / 9, তাহলে হচ্ছে আমি 2 × 18 মাইনাস হচ্ছে 18² / 9 এটা বসাবো। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাই যে এটার ভ্যালু কত আসে। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাই যে এটার ভ্যালু কত আসে 30, এটা হচ্ছে 30 মাইনাস এটা কত 36, 36 মাইনাস হচ্ছে এটাও 36, অর্থাৎ এখানে ভ্যালুটা আসে হচ্ছে -42। তো -42 আসার মানেটা কি, তাহলে হচ্ছে এই ভ্যালুটা এখানে আমি ওয়াই অ্যাক্সিস এর নিচের দিকে যাই, ধরেন হচ্ছে নেগেটিভ সাইডে আর কি। তো এই জায়গায় কোন কোথাও একটা ভ্যালুটা আসছে, তার মানে এখান থেকে এটা কি, এটা হচ্ছে আবার ইকুয়েশনটা দেখেন একটা পলিনোমিয়াল ইকুয়েশন, মানে হচ্ছে আপনার এক্স এর এখানে একটা পাওয়ার আছে, সো এটা কি হবে, এটা একটা প্যারাবোলার সমীকরণ হবে। তার মানে প্যারাবোলাটা দেখতে কিরকম হবে, প্যারাবোলাটা দেখতে এই যে এরকম, এইরকম হবে, ঠিক আছে, এরকম। এখন আমরা আসলে এইখানে আসলাম। তো আসার পর এখন আপনি বিমটাতে যান, আপনি একদম শুরুতে বিমটাতে ফিরে যান, দেখেন এই -42 তে আসলাম। আসার পরে আমরা আবার দেখতে পাচ্ছি কি, এই জায়গায় 42 হচ্ছে কি একটা আপওয়ার্ড একটা লোড আছে, 42 কি একটা আপওয়ার্ড লোড আছে। তাহলে এই মাইনাস যে ভ্যালুটা ছিল এখানে, হ্যাঁ, তো আলটিমেটলি কি কি হয়ে যায়, এই -42 আর +42 মিলে এটা হচ্ছে আবার 0 হয়ে যায়। তো ডায়াগ্রামটা হচ্ছে ঠিক এটার মধ্যে লিমিটেড আর কি, হ্যাঁ, এই যে আমাদের 0 থেকে 18 এটার মধ্যে লিমিটেড আর কি, এটা প্লাস অংশ এটা হচ্ছে মাইনাস অংশ। তো এটা হচ্ছে 42। তো এই জন্যই কিন্তু দেখেন, এই জন্যই হচ্ছে আমাদের এই যে ইয়ের শেপটা যেটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম শেপটা কিন্তু এরকম হয়েছে, এরকম। এটা কিন্তু এমনি এমনি হয়নি, কারণ কি দেখেন এটা আমরা কি বলছি যে যেহেতু নেগেটিভ কাজে এটা এরকম হবে, হ্যাঁ, এরকম নেগেটিভ হলে মানে হচ্ছে নেগেটিভ বলতে কি, এই যে -x² যদি থাকে, হ্যাঁ, মানে x² আগে যদি মাইনাস সাইন থাকে সেক্ষেত্রে এই যে এটা ডায়াগ্রামটা উল্টা হয় আর কি, মানে এরকম হয়। আর মানে প্যারাবোলাটা আর যদি হচ্ছে পজিটিভ সাইন থাকে সেক্ষেত্রে এরকম হয় আর কি, পজিটিভ সাইন থাকলে এরকম হয়, মানে +x² থাকলে এরকম হয়। তো এই জন্য দেখেন এটা এরকম, অর্থাৎ আপনি আপনি দেখেন চাইলে এখন এমনি জাস্ট আমি একটা দাগ এখানে দেই যে এটাকে এই দিকে যদি এক্সটেন্ড করেন তো এটা দেখেন এই যে দেখতে এরকম হয়ে যাচ্ছে, এই যে এটার মতো হয়ে যাচ্ছে, তাই না? এটা এইদিকে একটা অংশ এইদিকে একটা অংশ এভাবে নিয়ে যাচ্ছে আর কি। তো আমরা এটাতে না যাই। তো যাই হোক, এটা হচ্ছে গেল আমাদের কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তো আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা বুঝলাম, এটা কেন এরকম শেপ হলো আমরা সেটাও বুঝলাম। এখন আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাতে চলে যাই, তো আচ্ছা, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাওয়ার আগে আমাদের এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করি, যে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের আমাদের যে পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালুটা 0 হচ্ছে সেই পয়েন্টটাকে কিন্তু খুঁজে বের করতে হবে, মানে কত দূরে 0 হচ্ছে আর কি। তো তাহলে এটা আমরা কিভাবে খুঁজে বের করবো আমরা সেটা একটু দেখি। দেখেন আমরা আমাদের নিচে যে ডায়াগ্রামটা ছিল এই যে এটা, তো এই পয়েন্টে কিন্তু কি হচ্ছে, এই পয়েন্টে কিন্তু ভি এর ভ্যালুটা 0 হচ্ছে, তাই না? এটা ভি যেহেতু ওয়াই এক্সিস বরাবর, এই যে ভি যেহেতু ওয়াই এক্সিস বরাবর, কাজে এই পয়েন্টে ভি এর ভ্যালু 0 হচ্ছে। তো এখানে এক্স এর ভ্যালুটা কত, তাহলে আমরা যদি এখন ভি কোস টু 0 বসাই, আমাদের যে সমীকরণটা ছিল, হ্যাঁ, সমীকরণটা কি ছিল আমি এখানে আবার লিখি, ভি কোস টু 30 -2x, এরপর হচ্ছে -x² / 9। সো এখানে হচ্ছে আমাদের কত, বি এর ভ্যালুটা কত হবে 0 হবে।
তাহলে ভি ইকুয়ালস টু যদি জিরো বসাই, তো সেক্ষেত্রে এখানে একটা আমাদের সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই নাইন। তাহলে এটাকে আমরা যদি সলভ করি, সলভ করলে আমরা কি পাবো, এক্স এর একটা ভ্যালু পাবো। তো আপনি ক্যালকুলেটরে সলভ করতে পারেন অথবা ম্যানুয়ালি সলভ করতে পারেন, তো ক্যালকুলেটরে করলেই হবে। তাহলে আমি যদি ক্যালকুলেটরে করি তাহলে এই ভ্যালুটা আসে কত, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। 9 এটা হচ্ছে 9.734 ফিট আসে। তার মানে এইটুকু অংশ, এই যে এই ব্ল্যাক যে অংশটা, এইটুকু অংশ হচ্ছে আমাদের কত, 9.734 ফিট। অর্থাৎ আমাদের লেফট এন্ড থেকে আমাদের যে বিমটা ছিল, হ্যাঁ আমাদের যে বিমটা ছিল সেই বিমের লেফট এন্ড থেকে 9.734 ফিট দূরে যে শিয়ার ফোর্সটা জিরো হয়ে যায়। তো আমি যদি আবার একটু উপরের ডায়াগ্রামটাতে যাই, তাহলে এই জায়গাটাতে যাই, তার মানে আমাদের এই ভ্যালুটা হচ্ছে আমাদের কত, 9.734 ফিট। তো এটা যদি 9.734 ফিট হয়, তাহলে বাকি এই অংশটুকু কত হবে, আমাদের পুরোটা কত, 18 ফিট। তাহলে 18 ফিট থেকে এটা মাইনাস করলে যেটা হয় সেটা, আমি যদি মাইনাস করি তাহলে এটা 8.266 ফিট আসে আর কি, এটা। সো আমি তাহলে দেখেন ডিস্টেন্স গুলো পেয়ে গেছি। এখন আমরা আবার আরেকটা বিষয় জানি, কি জানি, যে যে পয়েন্টে শেয়ার ফোর্সটা জিরো হয় বা মিনিমাম হয়, ওই পয়েন্টে কিন্তু বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, অর্থাৎ তাহলে এই পয়েন্টেই কি হবে, বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হবে। অর্থাৎ এখানে তাহলে এক্স ইকুয়ালস টু কত, 9.734 ফিট দূরে গেলে বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমি যদি বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনটা জানি, তো সেই ইকুয়েশনে যদি আমি এক্স এর ভ্যালু এটা ইনপুট দিই, খুব সহজে আমি বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাব। সেটা একভাবে করা যায়, আরেকভাবে করা যায়, আমি ক্রস সেকশন নিয়েও করতে পারি। তাহলে বিমটাতে ক্রস সেকশন নিয়েও আমি করতে পারি। তো আমি দুইটাই দেখাচ্ছি, যেটা আপনাদের জন্য সহজে আপনারা ওটা করবেন। তো প্রথমত আসি, আমি যেটা বলতে একদম শুরুর দিকে বলতেছিলাম, যে বেন্ডিং মোমেন্ট আমরা দুই ভাবে বের করতে পারি, একটা ক্রস সেকশন নিয়ে, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন করে। তাহলে আমি যদি প্রথমে শিয়ার ফোর্সটাকে ইন্টিগ্রেশন করি, ভিডিএক্স, শিয়ার ফোর্সের ইকুয়েশন কত আসছে, 30 - 2x মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার বাই নাইন। এটা হচ্ছে ইন্টিগ্রেশন করবো হচ্ছে এক্স এর রেসপেক্টে। সো তাহলে এটা হচ্ছে 30x মাইনাস হচ্ছে আমাদের 2x² ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে আমাদের x³ ডিভাইডেড বাই 27 প্লাস হচ্ছে সি। এখানে যেহেতু একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন, কাজে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে, আমি একটা ইকুয়েশন দিচ্ছি। এখন এই কনস্ট্যান্টটা আমি এটার ভ্যালু বের করবো, সো সেক্ষেত্রে আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি। তাহলে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে কি, প্রথমে এট এক্স ইকুয়ালস টু জিরো, যেহেতু এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম ছিল, সিম্পলি সাপোর্টেড বিমে আমরা জানি যে হিজ সাপোর্ট এবং এটা হচ্ছে রেক্টাঙ্গুলার সাপোর্ট, এই দুই জায়গাতে কি হয়, মোমেন্টের ভ্যালু জিরো হবে আর কি। সো তাহলে এখানে এম ইকুয়ালস টু জিরো। সো আমি যদি এই বাউন্ডারি কন্ডিশন এখানে অ্যাপ্লাই করি, সো তাহলে হচ্ছে এখানে জিরো ইকুয়ালস টু হচ্ছে 30, সরি এখানে তো 30x হবে আর কি, হ্যাঁ। তাহলে 30 × 0 মাইনাস এটাও জিরো, মাইনাস জিরো, যেহেতু সবগুলোতে এক্স আছে আর কি, এটাও জিরো হবে, কারণ এক্স এর ভ্যালু জিরো, প্লাস হচ্ছে সি। এখান থেকে পাচ্ছি সি এর ভ্যালু জিরো। কাজেই এই সমীকরণটাকে আমরা লিখতে পারি এভাবে, যে এম ইকুয়ালস টু 30x মাইনাস হচ্ছে টু টু কেটে যায়, x² মাইনাস হচ্ছে x³ ডিভাইডেড বাই 27। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন। সো এখন দেখেন, এখন হচ্ছে আমরা ওই যে শুরুতে কি বের করছি, একটু আগে বললাম কি, যে আমাদের যে পয়েন্টে আমাদের হচ্ছে শিয়ার ফোর্সটা জিরো হবে, ওই পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হবে। তাহলে শিয়ার ফোর্সটা জিরো কোথায়, শিয়ার ফোর্সটা জিরো হচ্ছে আমাদের লেফট হ্যান্ড থেকে 9.734 ফিট দূরে, এই পয়েন্টে। তার মানে হচ্ছে আমি এক্স বেন্ডিং মোমেন্টের যে ইকুয়েশনটা বের করছি, সেখানে যদি আমি এক্স এর ভ্যালু এটা ইনপুট দেই, তাহলে আমার কি আসবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু যেটা সেটা চলে আসবে। অর্থাৎ আমি যদি এখন এখানে এক্স এর ভ্যালু ইনপুট দেই কত, ওই যে আমার বের হয়েছে কত, 9.734 ফিট, এটা ইনপুট দিলে আমার এখানে চলে আসবে। তো 30 × 9.734 মাইনাস এটা হচ্ছে কত, আহ এটা হচ্ছে 9.734 মাইনাস হচ্ছে 9.734, এটা হচ্ছে কিউব ডিভাইডেড বাই 27। তো এটা সলভ করলে এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু মোস্ট প্রবাবলি 163.11 আসে আর কি। এটা আপনারা একটু সলভ করে দেখতে পারেন। তো এটা আসছে আর কি। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। তো তার মানে
আমাদের এই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা চলে আসলো কত? 168 পয়েন্ট, সরি 163.11। তো এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট আর কি, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট যেটা সেটা। তো এটা হচ্ছে আমরা কি বের করলাম, ইন্টিগ্রেশন করে বের করলাম। তো আপনি চাইলে ইন্টিগ্রেশন না করে আরেকভাবে বের করতে পারেন, সেটা হচ্ছে ক্রস সেকশন দিয়ে, আমি সেটাও দেখাচ্ছি। তো সেটা দেখানোর আগে আমি আবার একটু ওই যে এই সেকশনটা আঁকি। তাহলে এখান থেকে হচ্ছে আমার গেল ওই যে আমি সেকশন নিয়েছিলাম কতটুকু, এটা হচ্ছে 2। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে একটু আরেকবার আঁকি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে রিয়াকশনটা ছিল হচ্ছে কত, 30। তো এখানে আমাদের বি এইদিকে ছিল, আমরা এম ধরে নিছিলাম এইদিকে। এইটা আমরা বের করছিলাম কত, এটা একটু আগেই ওপরেই তো করা আছে মনে হয়, এই জায়গাতে করা আছে আর কি, এই যে 2x/9 ছিল আর কি এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ছিল 2x/9, এটা ছিল হচ্ছে 2x/9। ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু আগে বের করে নিয়ে আসছিলাম। তো আমি এই প্রথমত হচ্ছে আমাদের এইটুকু পোর্শন কত এক্স ছিল। তো প্রথমে এই রেক্টেঙ্গুলার পোর্শনটার জন্য আমাদের যে ফোর্সটা এখানে, এটা আসবে হচ্ছে 2x, এটা একদম মিড পয়েন্টে কাজ করবে। আর 2x/9 যে পোর্শনটা আছে, এটা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার পোর্শনটা, মানে স্যার ওপরে ট্রায়াঙ্গুলার পোর্শনটা আর কি। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার পোর্শনটা, এটার জন্য যে ফোর্সটা সেটা হচ্ছে যে এই পয়েন্টে কাজ করবে আর কি। তো এটা কত, এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 2x/9 ইন্টু এটা কত, এটুকু হচ্ছে এক্স। তো তাহলে 2 কেটে যায়, এক্স স্কোয়ার বাই কি থাকে, 9 থাকে এটা। এটা তাহলে এখন হচ্ছে আমরা এখানে যদি বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন বের করি, আমি এই পয়েন্টে মোমেন্টের ইকুয়েশন বের করব। তো আমি এখানে দেখেন, এখানে একটা মোমেন্ট অলরেডি আছে, যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি ধরে নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে সবগুলো পজিটিভ, কাজে এখানে প্লাস এম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আবার এই দুটাও দিচ্ছে। তাহলে প্লাস হচ্ছে প্রথমে এটার জন্য বের করি, 2x ইন্টু কত, এখানে x/2। কারণ হচ্ছে এটা এখান থেকে x/2 ডিস্টেন্সে কাজ করতেছে ফোর্সটা। আর এই ফোর্সটা এই এন্ড থেকে কতটুকু দূরত্বে কাজ করতেছে, এটা হচ্ছে x/3 দূরত্বে কাজ করতেছে। তাহলে প্লাস x²/9 ইন্টু x/3। আর আরেকটা হচ্ছে কি, এই যে 30 কে কি দিচ্ছে, এটা ক্লকওয়াইজ দিচ্ছে, কাজে এটা নেগেটিভ হবে। 30 ইন্টু এটা কত হবে, এটা কত দূরত্বে আছে ফোর্সটা, এক্স দূরত্বে আছে, x = 0। সো এখান থেকে এম ইকোয়াস টু কত আসতেছে, 2 কেটে যায়, থাকে হচ্ছে x², তো মাইনাস হচ্ছে x², তারপর এটা হচ্ছে মাইনাস, এটা x³ / 27, আর হচ্ছে প্লাস হচ্ছে 30x। এটা হচ্ছে ইকুয়েশন কি। তো এই যে দেখেন তো, একটু আগে ইন্টিগ্রেশন করে যে ইকুয়েশন পাইছিলাম সেটার সাথে মিলে যাচ্ছে কিনা, +30x, এখানে +30x, তারপর -x², এখানেও -x², আবার এখানে -x³/27, এখানেও -x³/27। তার মানে আমি এভাবে সেকশন নিয়েও কিন্তু কি করতে পারি, মোমেন্টের ইকুয়েশন জেনারেট করে ফেলতে পারি। এখন আসা যাক যে আমাদের এটা তো, এটা কি, এটা হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন। তো কিউবিক ইকুয়েশনের গ্রাফ গুলো আসলে কেমন হয় সেটা আমরা কিভাবে বের করব? তো এটাও দেখেন খুব সহজে বের করা যায়। আমরা একটু প্রথমে হচ্ছে এই গ্রাফটা একটু শিখি, হ্যাঁ। আমাদের মোমেন্টের যে ডায়াগ্রামটা ওই রকমই হবে, এটা আমরা বুঝবো কিভাবে। তো এটাও আমাদের শেখা দরকার, কাজে হচ্ছে আমি এখানে প্রথমে লিখলাম যে +30x - x² - x³ / 27। ঠিক আছে, এটাই না? এটাই, ঠিক আছে। ইকুয়েশন হচ্ছে এটা। এখন আসা যাক, আমি হচ্ছে এখানে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকি। তাহলে এক্স ওয়াই আঁকলাম। তো প্রথমত হচ্ছে আমাদের ওয়াই বরাবর কি দেবো, এম দেব। আর এক্স বরাবর হচ্ছে এক্স থাকবে আর কি। তো এখন হচ্ছে আমি প্রথম এগুলোতে একটু বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি। তো প্রথম আমরা বিমটা দেখি, বিমটা কেমন ছিল। সিম্পলি সাপোর্টেড ছিল, যেখানে প্রথম এক্স এর ভ্যালু 0 থেকে এক্স এর ভ্যালু কত পর্যন্ত, 18 পর্যন্ত। আগে আমি এই ভ্যালু দুটো ইনপুট দিই, হ্যাঁ। কত, প্রথমে আগে আমি বাউন্ডারি দুটো সিলেক্ট করি। তো এক্স এর ভ্যালু যদি আমি 0 ইনপুট দিই, এক্স এর ভ্যালু আমি যদি এখানে
জিরো ইনপুট দিই, তাহলে এম এর ভ্যালু কত আসে দেখেন তো। এখানে যদি এক্স ইকুয়াল টু জিরো বসাই, তাহলে এই ভ্যালুটা কত হবে, জিরো হবে। এটাও জিরো হবে, তারপর এটাও জিরো হবে। তার মানে এক্স এর ভ্যালু জিরো দিলে এম ইকুয়াল টু কত হবে, জিরো হবে। সো জিরো। এরপর দেখেন এক্স এর ভ্যালু যদি আমি 18 ইনপুট দিই, তাহলে দেখেন এখানে বসান কত হয়। তাহলে এটা হবে হচ্ছে 30 × 18, তারপর হচ্ছে -18² মাইনাস হচ্ছে 18³ /27। এটা ক্যালকুলেশন করে দেখেন, এটাও জিরো আসবে। তার মানে এক্স এর ভ্যালু যখন জিরো, তখন এম এর ভ্যালু জিরো। আর এক্স এর ভ্যালু যখন ধরেন হচ্ছে 18, এই জায়গায় লিখলাম, তখনও এম এর ভ্যালুটা জিরো। তার মানে আবার এটা কি, এটা হচ্ছে একটা কিউবিক ইকুয়েশন। তো এটা গ্রাফটা কি হবে, গ্রাফটা লিনিয়ার কিন্তু হবে না, এটা নন লিনিয়ার একটা গ্রাফ হবে, অর্থাৎ কার্ভ হবে। তার মানে এই দুইটা পয়েন্টের মধ্যে একটা কার্ভ হবে। আচ্ছা, তো এই কিউবের ক্ষেত্রে কার্ভ গুলো নর্মালি যে এরকম এরকম হয়, মানে ঢেউ খেলানো হয়। বলতে পারেন ওই যে সাইন কার্ভের শেপ গুলো যেরকম, মানে ওই টাইপের আর কি কার্ভ। মানে একদিকে যদি ওপরে ওঠে, তাহলে অন্য দিকটা এরকম নিচে নামবে আর কি, এরকম। এখন কথা হচ্ছে যে এই দিকটা কি এরকম নিচে দিয়ে যাবে, নাকি এই দিকটা এরকম ওপর দিয়ে যাবে, তো সেটা আমরা জানি না। তো সেটা জানার আগে এখন আমাদেরকে তাহলে এই এক্স ইকোয়াস টু জিরো এবং এক্স ইকোয়াস টু 18, এই দুটার মাঝামাঝি কোনো একটা ভ্যালু নিয়ে আমাদের এখানে ইনপুট দিয়ে চেক করতে হবে যে এখানে এম এর ভ্যালুটা কোন সাইডে থাকে, পজিটিভ সাইডে থাকে নাকি নেগেটিভ সাইডে থাকে। তবে মাঝামাঝি যে কোনো একটা ভ্যালু ধরতে পারি, ধরেন এখানে হচ্ছে যে কোনো ভ্যালু, এই 0 থেকে 18-র মধ্যে যে কোনো একটা ভ্যালু আপনি চেক করবেন। তো আপনি ধরেন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ঠিক মিড পয়েন্ট ধরে নিচ্ছি, বা মিড পয়েন্ট না ধরে আমরা যেহেতু ওই যে কত বের করছিলাম, এক্স ইকুয়ালস টু 9.734, এটা বের করছিলাম। তো এইটা এটা বের করছিলাম মানে কি, যে এই পয়েন্টে শেয়ার ফোর্সটা জিরো হয়। তো শেয়ার ফোর্সটা এটা তো মাঝামাঝি কোথাও জিরো হয়েছে, তাই না? তো তাহলে আমি এটাও বসাইতে পারি। তো এটা বসাইলে দেখা যাবে যে এখানে এম এর ভ্যালু কত আসে, 163.11 চলে আসছে আর কি। এবং এই ভ্যালুটা কি পজিটিভ। তার মানে কি, যে এই কার্ভটার শেপটা হবে হচ্ছে এরকম, এই কার্ভের শেপটা হবে এরকম, যেখানে এটা পজিটিভ সাইডে, মাঝের ভ্যালুগুলো পজিটিভ দিকে থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এম এর ভ্যালু কত, 163.11। তো এই জন্য দেখেন যে আমাদের এই যে গ্রাফটা, এটা কিন্তু এরকম হয়। এখন আপনি চাইলে আরেকটা জিনিস বের করে ফেলতে পারেন। সেটা হচ্ছে, তাহলে এই দুইটা পয়েন্টে তো এম এর ভ্যালু জিরো হচ্ছে, তাই না? আপনি এক্স ইকোয়াস টু জিরো এবং এক্স ইকোয়াস টু 18 বসিয়ে দেখছেন যে এই দুইটা পয়েন্টে জিরো হয়। এখন আপনি ধরেন যে এই দুইটা বাউন্ডারি কন্ডিশন আপনি এখানে দিবেন, আপনি সরাসরি এম এর ভ্যালু এখানে জিরো দিবেন। জিরো দিলে এখানে কি একটা সমীকরণ আসবে না, সমীকরণ আসবে কি 30x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কত, x³ / 27 ইকুয়ালস টু জিরো। তাহলে এটাকে সলভ করলে আমরা এক্স এর এখানে কয়টা ভ্যালু পাবো, তিনটা ভ্যালু পাবো না? তিনটা ভ্যালু পাবো। ভ্যালু গুলো কত কত পাই, আপনি ক্যালকুলেটর সলভ করে দেখেন, এখানে তিনটা ভ্যালু, একটা আসবে জিরো, একটা আসবে 18, আর একটা আসবে হচ্ছে মোস্ট প্রবাবলি এটা 42 অথবা 45 এর মতো, এরকম কিছু একটা আসবে। তো তাহলে এরকম যদি কোন একটা ভ্যালু আসে, সে ধরেন এটা হচ্ছে 42 আসলো আর কি, হ্যাঁ। তো তাহলে 42 যদি আসে, -42, তার মানে এই জায়গায় কোন একটা পয়েন্টও কি হবে, এম এর ভ্যালুটা জিরো হবে। তো তাহলে গ্রাফটা এই দিকে আমি বলছিলাম কি, যে এইরকম আমাদের যে ট্রায়াঙ্গুলার শেপের, সরি মানে ত্রিঘাত যে সমীকরণ গুলো থাকে আর কি, অর্থাৎ কিউবিক যে ইকুয়েশন গুলো, এগুলোর ক্ষেত্রে গ্রাফ গুলো কি হয়, এরকম অনেকটা এই সাইনোসয়েডাল কার্ভের মতন কি, মানে আঁকা বাঁকা হয় আর কি। তো সেক্ষেত্রে এই পাশের অংশটা কিন্তু এই, এই যে নিচে যে এইদিকে আবার এইখান দিয়ে কিন্তু ব্যাক করবে, মানে এরকম একটা গ্রাফ হবে আর কি। বাট এক্ষেত্রে যেটা হয় যে দেখেন, দুই পাশে কিন্তু আমাদের এই যে ওয়েভ লেন্থ বলেন, বা হচ্ছে আমাদের যে এই যে আমাদের এখানে কি, এখানে একটা হাফ ওয়েভ হয়েছে, তাই না? আবার এখানে একটা হাফ ওয়েভ। তো দুইটা কিন্তু ডিস্টেন্স কিন্তু সেম না আর কি। তো মানে এটা ইরেগুলার শেপ হবে, বাট মানে দেখতে ওইরকম হবে, দেখতে সাইনোসয়েডাল কার্ভের মতো, কিন্তু ইরেগুলার শেপের। তো এই ছিল হচ্ছে আমাদের তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা। তো আমরা একটু দেখে আসি যে মোমেন্ট ডায়াগ্রামটা এরকমই হয়েছে নাকি। তো আমরা যেটা আঁকাইছি আর কি আমাদের, দেখেন মোমেন্ট ডায়াগ্রামটা এরকমই হয়েছে, তাই না? এরকম করে
এরকমই হয়েছে আর কি। তো এটাই, যার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 163.11, এবং আমরা মাথায় রাখবো যে এটা হচ্ছে এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকানোর সময় এখানে আমাদের ইউনিটটা অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে জিরো লাইন, জিরো দিতে হবে। আর ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এটা।